বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে একটা, একদম দেখো রেডি টেডি হয়ে আসছি। রেডি মানে এই যে একটা সুতির জামা পরে নিছি, আর এখন বাইরে বের হব। তো কিসের জন্য বের হব? আজ থেকে ছেলের পরীক্ষা শুরু হলো। তো এখন আমি রেগুলার কিন্তু ভিডিও দিচ্ছি না তোমাদের, এই 2 দিন 1 দিন বাদে বাদে দিচ্ছি, কারণ সময় করে উঠতে পারছি না। এটা অনেক লক্ষ্মী, অত ঝামেলা করে না। যাই হোক, আমার পূজা টুজা দেওয়া কিন্তু শেষ, অনেক সকালে উঠছি আজকে। এই দেখো পূজা দেওয়া শেষ, আর রান্নাবাড়ি করছি তোমার ডাল ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজি, মাছ ভাজি। আমার ছেলে বলে মা মাছ ভাজি করে দাও আর ডাল দিয়ে খাবো। আমার ছেলে আবার মাছ ভাজি আর ডাল ভীষণ পছন্দ করে। বাবা কত কথা বলে ফেললাম না। আর সবচেয়ে বড় খুশির খবর কি জানো? প্রথমে পাখিরা মানে বুলবুলি পাখি পারছিল 3টা ডিম, আর এইবার যে বাসা পাচ্ছে সে পারছে 4টা ডিম। তোমাদের একটু দেখাচ্ছি, হ্যাঁ। তার আগে আমি একটু খাই নিই, কারণ আমরা 1:30টার দিকে বের হব। খাওয়া দাওয়া করে নিয়ে যাওয়ার সময় তোমাদের একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমার ছেলে এখন রেডি হচ্ছে, আমার পুত্তর। হ্যাঁ পুত্তর, আমিও খাইনি। তো চলো আগে খাওয়া দাওয়াটা আমি করে নিই একটু। তো আমরা এখন বের হচ্ছি। আর জানো, আগে মানে এতদিন যাবৎ আমার ছেলের পরীক্ষা সকালে ছিল, 8টা থেকে হতো, আর এখন একদম দিছে 2টা থেকে। তাহলে বলো কি একটা অবস্থা না? কেমন একটা সময়, বাজে সময় পরীক্ষা, একদম ভর দুপুরবেলা। একদম ভাল লাগে না। সকাল সকাল কি সুন্দর যেতাম। দেখো তো আসে নাকি একটু ভুলকি দিয়ে ওইটা, ওই যে যেটা। তো একটুখানি দেখাই দিই বাবা, এদিকে একটু খালি একটু ডিমগুলো দেখাই দিব। 4টা ডিম না, আজকে পাখি নাই, 4টা ডিম দিছে। আমার ছেলে বলতেছে মা 4টা ডিম দিছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, দেখছো 4টা ডিম। বাবা কত বড় বড়। চলো, তো এখন বের হচ্ছি আমরা, দুগ্গা দুগ্গা করে বের হই। ছেলের পরীক্ষাটা যেন ভালোভাবে হয়, তবে প্রিপারেশান অনেক ভালো। আজকে প্রথম হচ্ছে ইংলিশ। আয় আয়, এদিকে 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 আয়। মা গো কত সুন্দর। আয় আয় আয়, পুষি পুষি, ম্যাও ম্যাও, কত সুন্দর। গুড ইভিনিং সবাইকে। তো স্কুল থেকে আসার পর আর একদম ভিডিও অন করিনি, একদম মানে কি যে ক্লান্ত ছিলাম, আমার চাইতে আমার ছেলে বেশি। তো আসে একদম ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে মা ছেলে একটা ঘুম দিছিলাম। ঘুম দিয়ে এই তো সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম চা করতে। আর আজকে কি যে গরম, আজকে আবার ভীষণ গরম পড়ছে। তারপরেও আজ আর আমার ছেলেটা ভীষণ কষ্ট পাইছে। আজ ওদের পরীক্ষা হয়েছে একদম টপ ফ্লোরে, মানে 4তলাতেই ওদের পরীক্ষা হয়েছে। পুরা একদম ছাদের হিটটা ওদের লাগছে, একদম কাহিল হয়ে গেছে। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে, তাই না বলো? তো যাই হোক, এখন চা বানাচ্ছি। এই দেখো চা চড়াই দিছি, আর এই যেদিকে কড়াই দেখছো না, সকালে ডিম ভাজি করছিলাম, শুধু ডিম ভাজি করছে, জন্য কড়াইটা নামাইনি, রেখে দিছি। তো এদিকে চা হচ্ছে, আর এইদিকে চপ নিয়ে আসছে। তো দেখি কিসের চপ নিয়ে আসছে আজকে। মোচার চপ। এই যে গরম গরম মোচার চপ। আজকেও বাইরের খাওয়া হচ্ছে। এই গরমে তো বাইরের খাওয়া উচিত না। তো আজকে যদিও আমরা খাইতে চাইনি, আমার বর নিয়ে আসলো আর কি। অন্যদিন যেরকম খাইতে চাই যে এই চপটা নিয়ে আসো তো খাবো, আজকে কিছু বলিনি, তো নিয়ে আসছে। তো এখন গরম গরম একটু চা খাই চপ দিয়ে। গরম গরম চা এই গরমে, বোঝো। আর এখন তিনি বসে আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ। ডিস্টার্ব হবে যদিও, তাই একটু দেখাচ্ছি এই সময়টা। বুঝতে পারছো? ওই দেখো বসে আছে, এই যে বসে আছে, এই যে বসে আছে। 4টা ডিম দিছে, কি যে বড় বড়। আমার ছেলে বলতেছে ও মা, ওইটুকু বাসার মধ্যে 4টা বাচ্চা কি করে থাকবে? সেবার 3টা বাচ্চাই রাখলো না ওরা, আর এবার 4টা বাচ্চা।
এখনও যদিও বাচ্চা দেয়নি, আজকে আরেকটা ডিম দিছে, 4টা ডিম তোমাদের দেখালাম না, কি সুন্দর ডিমগুলা। 1 মাসের মধ্যে দেখো আমাদের বাড়িতে দুইবার ডিম দিলে, এখন এটাও বাচ্চা দিবে। ডিম দিছে যখন বাচ্চা তো দিবেই। ভীষণই ভালো লাগছে। প্রতিদিনই এখন তোমাদের দেখাবো, যেহেতু ওরা এখন আমাদের বাড়িরই সদস্য, তাই না বলো? চলো চাটা ঢালে নি। তো এই যে দেখো চপ, এটা হচ্ছে মোচার চপ, মোচার চপ, আর হচ্ছে সিঙ্গারাও আছে 2টা, আর এই যে চা। এইমাত্র আমি নিয়ে আসছি, এইমাত্র হাটে আসলাম, আর কি যে গরম, কি যে গরম। আজকে 3বার হলো, সকালে স্নান হয়েছে, স্কুল থেকে আসে হয়েছে একবার, আবার হচ্ছে এখন করলাম। আর আমার পুত্তরে বললাম একটু ঠান্ডা জল মিক্সচার কর, আমার বর থাকলে দিত, কেলানি দিত। ওই তো কি হাঁটা এসে ঠান্ডা জল খাওয়া, সেই অস্থির হয়ে গেছি, হাঁপাই গেছি। তো এখন ঠান্ডা জল খাবো, তারপরে কি খাবো জানো, সেটা পরে দেখাচ্ছি। কালকে খাওয়া হয়নি লিচু, আমি একটু একটু করে খাই। আমি বলি না লিচু আমি মানে খুবই বেশি পছন্দ করি। বাবা লিচুর কোটাটা বার করা। তো এখন একটু রেস্ট, তারপরে আসছি। রাত্রে কী কী করবো আমি নিজেও জানি না, কোনো কিছু রান্না নাই, হয়তো সেদ্ধ ভাতই করবো এবেলাও, আর ডিম পোচ রাত্রিবেলার খাবার হচ্ছে এটাই। আর ডাল সেদ্ধ আছে সকালে, না বাবা ডাল সেদ্ধ আছে, ওই তো ওগুলা দিয়ে আমার রাত্রি হয়ে যাবে। এখন আর কিচ্ছু করতে পারবো না বাবা, এই গরমের মধ্যে সেদ্ধ মানে সুধা নাকি সেদ্ধ সুধা খাওয়াই ভালো, কিন্তু আমাদের বাড়িতে খাই না তো, সবাই স্পাইসি খাওয়ার পছন্দ করি আমরা, জানো, সবাই, আমিও, আমার ছেলেও, আমার বড়। তো এত গরমে এখন একবারে স্পাইসি খাবার করা যাবে না, খাওয়াও যাবে না। আর আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে, মোয়া মাছ, তারপরে হচ্ছে রাইখোর মাছ নিয়ে আসছে, আর কি মাছ নিয়ে আসলো, আর একটা কী মাছ দেখলাম ভুলে গেছি। 4 রকম মাছ নিয়ে আসছে। আমার দেখে মাথা গরম হয়ে গেছে। আমার তো ফ্রিজে রাখা মাছ খাওয়া আমি একদম পছন্দ করি না, যদিও আমার বড় এখন বাজারে যেতে পারছে না রেগুলার, এই জন্য হয়তো বা নিয়ে আসছে। আর আমার হচ্ছে টাটকা মাছ, ধরো আজকে নিয়ে আসলো, আমি কালকে রান্না করব, এরকম মাছ আমি পছন্দ করি। এমনি যেহেতু মাছটা অত ভালোবাসি না, তারপরে ওই স্বাদবাসী মাছ একদম ভালো লাগে না খাইতে আমার। তো কালকে দেখি কি, কালকে চিকেন রান্না করব, কাল মাছ খাবো না, তো কালকে চিকেন রান্না করব, এইটাই হচ্ছে মেনু। এই গরমের মধ্যে দেখি হালকা পাতলা করে যদি পারি করব, না হলে পারে দেখা যাবে, কালকেরটা কালকে ভাববো, এখনকারটা এখন ভাবি। চুলে দিচ্ছি, দাঁড়া বাবা। তো এই যে বললাম না, এই দেখো এখন বসে বসে লিচু খাবো, একদম চোখের নিমেষে ফুরাই দিব। দেখো একটু হয়ে গেছে। আমি একমাত্র বেশি ভালোবাসি জানো, হ্যাঁ আমার বর ভালোবাসে, আমার ছেলে একদম ভালোবাসে না, 2-1টা হয়তো ছুলে দিলে খাবে, তাছাড়া একদম খাবে না। আর ফ্রিজে রাখছিলাম তো, কি যে ভালো লাগবে এখন খাইতে, বাবা ভালো লাগছে। তো এখন বসে বসে এগুলা খাবো, এটাই হচ্ছে এখন কাজ, তারপরে অন্য কিছু আবার করবো। এই যে দেখো রাতের বেলার অতিথি, পেট ভরে খায়, এটা এখন শুয়ে আছে, বিস্কিট খাইলো, বাতাসা খাইলো, মাছের কাটা, এখন প্রতিদিন আসে, খাওয়ার লোক পাইছে না, কখন চলে আসছে আমরা বুঝতেই পারিনি। আমার ছেলে বলে যে মা দেখো কে আসছে। লেজ ধরছিস কিসের জন্য, যা এখন খাওয়া শেষ তো, যাবি না? দেখছো কত বড়, দেখো অনেকটা বড়, আর একদম গদু গদু, একদম আমার মতোই না বাবা।